আমরা আপনাদের কাছে যেহেতু একটা লিখিত পেপার আছে, সেই ক্ষেত্রে আমি হুবহু এই পেপারটা পড়ছি না, একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা পেপারটাতেই হয়তো লক্ষ্য করছেন, আমরা শুরুতেই নির্বাচন কমিশনের তফসিলের কথা বলে ভোটারদের কিছু তথ্য দিয়েছি। তারপর কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ থেকে চূড়ান্ত প্রার্থী পর্যন্ত সেটা আমরা দিয়েছি। এবং আমরা জানি যে রেজিস্টার যে 60টি দল এখন আছে, তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা নির্বাহী আদেশে বাকি যে দলগুলো আছে তার মধ্যে 9টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না, 50টি দল অংশ নিচ্ছে। নির্বাচন 300টি আসনে এই নির্বাচনটি হওয়ার কথা। আমরা জানি যে শেরপুর 3-এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করেছেন। এই জন্য আমরা 299টি আসনের প্রার্থীদের তথ্যের বিশ্লেষণ এখানে তুলে ধরব। এখানে প্রথম পাতাতেই আমরা ভোট কেন্দ্রের কথা কিছু বলেছি এবং নারী প্রার্থীদের পরিসংখ্যান এখানে আমরা এনেছি এবং দ্বিতীয় প্যারায় আমরা 30টি দল যে নারী প্রার্থী দেয় সেটা আমরা এনেছি এবং একই সাথে জুলাই জাতীয় সনদে 5% নারীকে মনোনয়ন দেওয়ার বিধান ছিল, সেটা এই দলগুলো সেটা সেই প্রতিশ্রুতি রক্ষা করে সেটা বলেছে। এখানে সংখ্যালঘু প্রার্থীদের এখানে কিছু তথ্য দেওয়া আছে, 79 জন প্রার্থীর তথ্য, কোন দল কতজনকে মনোনয়ন দিয়ে। যাই হোক, আমি আমার মনে হয় যে প্রেজেন্টেশনে যাই, ওখানে এখানে আমরা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেটাকে ফলো করে দিচ্ছি। এখানে ভোটারদের যে ইয়েগুলো বললাম সেই ভোটারদের তথ্য আছে, পাশাপাশি এখানে প্রার্থী কোন দল থেকে কতজন আছেন কয়েকটি দলের এখানে উল্লেখ আছে। অন্যান্য 45টি মানে 45টি দলের এখানে আরো 1026 জন প্রার্থী ভোট কেন্দ্রের কথা নিচে করা আছে। এখানে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে আমরা দেখেছি যে মোট প্রার্থীর 4.19% হচ্ছে নারী। দলীয় 20টি দল মনোনয়ন দিয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী মোট নারী প্রার্থীর 22.35 ভাগ। আর দলভিত্তিক মনোনয়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে দুটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, তারা 10 জন করে নারীকে মনোনয়ন দিয়েছেন। তবে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 10 জন হলেও এখানে প্রার্থীর সাথে তুলনা করলে দেখা যায় যে সেটা এই 5%-এর অনেক কম। আর এখানে 5%-এর বেশি আমরা দেখেছি মার্ক্সবাদী, জেএসডি, ইনসানিয়াত বিপ্লব, বাসদ, জনসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, গণফোরাম, এনসিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিকত্ব সহ এই দলগুলো তারা 5%-এর বেশি দিয়েছে। আর এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামী, তারা এই জুলাই সনদে স্বাক্ষর করলেও সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। আর এখানে বড় দলগুলো যেমন বিএনপি, এখানে দেখা যাচ্ছে যে তারা 3.45% নারীকে মনোনয়ন দিয়েছে, জাতীয় পার্টি 3.10%। এখানে শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়া আছে। এখানে আমরা দেখছি যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে
এখানে কয়েকটা জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, এটা স্নাতকোত্তর পর্যায়ে বেশি, এবং স্বশিক্ষিত বা স্বল্প শিক্ষিত এটা জাতীয় পার্টিতে এটা বেশি। এনসিপির কথা এখানে কিছু বলা হয়েছে। আর আমরা গতবারের সাথে তুলনা করে দেখেছি যে এই হার বেশ বৃদ্ধি পেয়েছে এই এবারের নির্বাচনে, যে উচ্চশিক্ষিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার হার গতবার ছিল ৫৯.০৭ এবারে সেটা দাঁড়িয়েছে ৭০.১৪। আর এমনিতে স্বল্প শিক্ষিতের হার গত অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল 20.08, এবার সেটা এসেছে 13.82। এই প্রবণতাটা ইতিবাচক। উচ্চশিক্ষিতের হার বাড়ছে, স্বল্প শিক্ষিতের হার এখানে কমছে। এখানে দলভিত্তিক পেশা, এখানে ব্যবসায়ীদের প্রাধান্য এবারেও আছে, তবে এবারে গতবারের চেয়ে কমেছে। সর্বোচ্চ ব্যবসায়ী আছেন, মোট পার্সেন্টেজ হলো 49.26। এখানে আইনজীবী আমরা দেখেছি যে আইনজীবী 11.30, 11.85 আছে শিক্ষক, যারা শিক্ষকতা পেশার সাথে। বিএনপি এবং জাতীয় পার্টিতে এখানে ব্যবসায়ীদের প্রাধান্য আছে, কমিউনিস্ট পার্টিতে আইনজীবীদের প্রাধান্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আর জামায়াত এবং ইসলামী আন্দোলনে তারা শিক্ষকতা পেশার সাথে বেশিরভাগ জড়িত। এই জায়গায় পেশার ক্ষেত্রে আমরা দেখেছি গতবারে ছিল, গত নির্বাচনে 58.36, এবার যেটা 49.26। এখানে ব্যাপারে হয়তো সম্পূর্ণ ভিন্ন আমরা পার্সেন্টেজ। এখানে রাজনৈতিক দলগুলোতে প্রার্থীদের বয়স বিন্যাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ প্রার্থীর বয়স 50 থেকে 70, আর তরুণ প্রার্থীদের এটা পার্সেন্টেজ 8.84। আর বিএনপিতে প্রবীণদের আধিক্য আছে। এখানে যদিও এই জায়গায় একটা দলের নাম আসে নেই, গণ অধিকার পরিষদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং এনসিপি, এইটাতে তরুণ প্রার্থীদের প্রাধান্য বেশি। আর সুশাসনের জন্য এখানে প্রার্থী আছেন 7.11। এই ক্ষেত্রে আমরা যেহেতু আগে কখনো বয়সভিত্তিকভাবে আমরা এরকম বিশ্লেষণ করিনি, সেজন্য আগে তুলনা করে যাব না। রাজনৈতিক দলগুলোর মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে সর্বোচ্চ মামলা এটা বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে বেশি, জামায়াতের অতীত মামলার ক্ষেত্রে জামায়াত বেশি, আর স্বতন্ত্র প্রার্থী বর্তমান মামলা জড়িত 30.18। এনসিপিরও কিছু আছে, 302 ধারাতেও কিছু এখানে মামলা আমরা দেখছি। আর এই ক্ষেত্রে মামলার ক্ষেত্রে যদি আমরা গতবারের সাথে ইয়ে করি, একটা হলো যে 302 ধারার মামলা কিন্তু এখানে দেখবেন যে এখানে 302 ধারার মামলার ক্ষেত্রে মানে অনেকগুলো দলের এখানে ইয়ে আছে, তথ্যগুলো আছে। এটা যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের 13.08 মানে এটা হত্যা বা হত্যা প্রচেষ্টা মামলা তাদের বিরুদ্ধে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আছে 11.45, এবং তৃতীয় অবস্থানে আছে জাতীয় পার্টির প্রার্থী 6.15। আর এখানে আগের সাথে তুলনা করলে দেখা যায় যে এবারে সব ক্ষেত্রেই মামলা সংশ্লিষ্ট প্রার্থীর এটা হার বেড়েছে। এর আগে
মামলা সংশ্লিষ্ট প্রার্থী নিয়েছিল 9.48, এটা হলো বর্তমান মামলা। অতীত মামলা 17.48 এবং 3.98, এটা ছিল উভয় সময় মামলা। তা এবারে এটা আপনারা দেখতে পাচ্ছেন 22.61, 26.16, 11. আবার ইয়ার ক্ষেত্রে যদি দেখে আমরা হত্যা মামলা, গতবারে কিন্তু 1.07 ছিল বর্তমান, অতীতে ছিল 3.92 আর এমনিতে উভয় সময়টা ছিল 0.15 আর এবারে এই ইয়াটা সব ক্ষেত্রেই 5-এর উপরে বর্তমান, অতীত এবং 1% আছে উভয় সময়ে।